গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আর জোরে ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আমার সোনা ভাই, আর একটু জোরে বলো আমার বড় ভাই, আর একটু জোরে বলেন। লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে অহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা আখিরি তোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা জোরে 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 ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। চলেন আমি আপনার কাছে লম্বা করব না, বিষয়টা একেবারে পরিষ্কার করে নিয়ে চলে আসব। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা নবী সম্পর্কে অনেক কথা বলেছি। ও আমার বাপজিরা, আমরা জান্নাতে যাব জান্নাতে যাব আমি ওয়াজ করতে করতে ছেড়ে দিয়েছিলাম। আমরা যদি জান্নাতে যেতে না পারি, পৃথিবীর কোনো মাইকালাল এমন কোনো উম্মাত আছে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তার কারণ হলো তারা তো জান্নাতে যাবা দূরের কথা, ওদের যে নবী, ওদের যে লিডার, ওদের যে শিক্ষক, ওদের যে রাহাবার, ওই জামানার এক একজন নবী আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ওরা এই উম্মাতের প্ল্যাটফর্মে আসার জন্য অনেক অ্যাপ্লাই করেছিল। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক, আমরা জান্নাতে যাব। যদি বলেন কেন, চলেন একটা কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআন বললেন তোমাদের বাপ মা যদি মারা যায়
ছেলে আর মেয়ে যদি থাকে কম হোক আর বেশি হোক, বাপ মায়ের জমি জায়গা টাকা পয়সা অর্থ সামর্থ্য পয়সা এক কথা সমা সম্পত্তি ঘর ইমারত বালাখানা বাপ মা মারা গেলে ছেলে আর মেয়ে ভাগ করে নেবে। এ হুকুমটা কার? হুকুমটা হলো আল্লাহর। তাহলে বাপ মা যদি মারা যায়, ছেলে আর মেয়ে যদি বাপ মায়ের সমা সম্পত্তি যদি ভাগযোগ করে নেয়, এটাই যদি আল্লাহর বিচার হয়, একটা বার বুকে হাত দিয়ে বলো আমাদের আদি পিতা বাপের নাম কি? নবী আদম আলাইহিস সালাম, মা হলো হাওয়া আলাইহিস সালাম। তাহলে বাপের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পাবে, এটা যদি আল্লাহর যদি বিচার হয়ে থাকে, আমাদের বাপ হলো নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে জান্নাত দান করেছিল না করেনি? আল্লাহ তাকে জান্নাত দিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতের ভিতরে স্ত্রী মানে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দান করেছে। আল্লাহর কথা অনুযায়ী যদি বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে যদি পায়, ওই হিসাব অনুযায়ী নবী আদম হলো আমাদের বাপ, আমরা হলাম তার ছেলে। তাহলে জান্নাত যদি আমার আব্বাকে আমার আল্লাহ দিয়ে থাকে, এবার বলেন ওই জান্নাতের হকদার কারা হবে? আমরা হব তো? মাথা খারাপ, এক কোদালো ছাড়বো না ভাই, এক কোদালো। হ্যাঁ সত্যি কথা, হয়তো আর কি ছলে বলছে, আমি চাইলে এখানে এখনো 3টা হাদিস করতে পারি, এক কোদালো ছাড়বো না। আল্লাহ নিজে ছাড়বে না। মিসকলা জাররাতিন শাররাইয়ারা খায়রাইয়ারা, চুল পরিমাণ যদি হয় খারাপ, সেটাও আল্লাহ তো ভোগ করাবে আমাদের। চুল পরিমাণ যদি ভালো কাজ হয়, সেটাও আল্লাহ আমাদের ভোগ করাবে। ছাড় দেবে আল্লাহ, তাহলে আমরা কি ছাড়বো? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ যদি আমার আব্বাকে যদি জান্নাত দিয়ে থাকে, ওই জান্নাতটা কারা পাবে? আমরা পাবো, আমরা পাবো। আল্লাহর কাছে যদি পৌঁছে চলে যাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো, আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করিস না, সম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি। আমার কাছে তওবা পাঠ করবি, সেজদা করবি, আমার কাছে তওবা পাঠ করে কাঁদবি, আমি আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেবো। আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন টেনশন করিস না। কোরআন শরীফের একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, একটা খতম, এর থেকে বঞ্চিত হোস না। আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ জিজ্ঞাসা করবে তোদের নবীর নাম কি? আমরা বলবো আমাদের নাম, নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো তখনই বলতে পারে তোদের নবীর ওসিলায় আমার কাছে চা, আমার কাছে খামাকা একা চাস না। তোদের বাপ নবী আদম আলাইহিস সালাম আমার কাছে সেজদা করেছিল, আমার কাছে রুকু করেছিল 350 কিংবা 360 বছর ধরে, আমি আল্লাহ ক্ষমা করলাম না? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওসিলায় আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাই আমরা আল্লাহকে বলি আল্লাহ আমরা জান্নাত দেখতে পাইনি, জাহান্নাম দেখতে পাইনি, আল্লাহ আপনাকে দেখতে পাইনি, নবীকে আমরা দেখতে পাইনি। আল্লাহ আপনাকে ইবাদত করি, আপনাকে ভালোবাসি, নবীকে নবী বলে বিশ্বাস করেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে ও আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত, তোমরা একটা আলাদা কাতার হও আর বসে বসে কাঁদো। তোমাদের পাপের ভাগ বেশি, গুনার ভাগটা তোমাদের বেশি, আর নেকির ভাগটা কম। বসে বসে কান্নাকাটি করো, সকলের বিচার হয়ে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পালিয়ে যাবে না, আমার রহমতের দিকে তোমরা আশা করবে। আমি আল্লাহ তোদেরকে একদিন না একদিন আমি জান্নাত দেব। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহ যদি ঠিক দেয় আর ভুল দেয়, পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর কাছে কৈফিয়ত করবে না। তার কারণ হলো একটা, আমার আল্লাহ যাদেরকে যেটা করতে বলবে সেটাই তারা তিলে তিলে পালন করবে। আর আমার আল্লাহ যেটা করবে, আমার নবী আর আমার আল্লাহ আমার মতো উম্মত আর বান্দাকে হিসাব করবে। আল্লাহ যদি ঠিক করে আর ভুল করে, ভুল ধরার মতো কেউ ওখানে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা জান্নাতে যাব, কোনো টেনশন নেই। তবে মুনাফিকি করবে না, ঈমান হারা হবে না, দুনিয়াতে শিরক কাজ করবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে একজন গুনাহগারের চাইতে মুনাফিক সবচাইতে বড় জাহান্নামী। আল্লাহর কোরআন বললেন
ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিক হবে ওরা মারা গেলে ওদের জানাজা পড়বে না, হারাম। আল্লাহর কোরআন পড়ে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক মারা গেলে তার কবরের কাছে যাবে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পড়ে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া দরুদ পড়বে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিয়েছেন ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, ও আমার বান্দা জেনে রেখে দাও তামাম পৃথিবীর মানুষের জন্য দোয়া করবে, কিন্তু মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে আপনাদের বালিগড়ি এলাকায় কেউ যদি বিষ পান করে মারা যায় ওই ব্যক্তির জানাজা পড়া যায়। আপনাদের তারকেশ্বর হুগলি বালিগড়ি এলাকায় কেউ যদি সুসাইড করে মারা যায় হানাফি মাযহাবের ফতোয়া তার জানাজা পড়া যায়। কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজা পড়া যায়। কেউ যদি অপারেশন হয়ে কোনো মহিলা বাচ্চা বন্ধ করতে গিয়ে উনি যদি মারা যায় তার জানাজা পড়া যায়। কেউ যদি ব্যভিচার করতে গিয়ে মারা যায় তার জানাজা পড়া যায়। কেউ যদি মদ আর ভাত খেতে গিয়ে বিষম লেগে মারা যায়, যদি মুসলমান হয় হানাফির ফতোয়া তার জানাজা পড়া যায়। কেউ যদি সুদ খেয়ে মারা যায় তারা জানাজা পড়া যায়। কেউ যদি বেনামাজি হয়ে মারা যায় তারা জানাজা পড়া যায়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তবে ধর্মের ভিতরে থেকে মুনাফিকি করবে যে বান্দা ওই মুনাফিকের জানাজা পড়া হারাম, তার কবর দোয়া হারাম, কবরের কাছে যাওয়া হারাম, তার জন্য দোয়া দরুদ করা হারাম, তার জন্য হাত তুলে 70 বার দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির এনার রেখে যাওয়া মতপথের মানুষ। একদিকে বড় পীর সাহেব হুজুরকে ভালোবাসি, একদিকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, একদিকে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া তাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? ওরা যদি জান্নাতি হয়ে যায় আল্লাহর নবী জানিয়েছে আলমারউ মান আহাব্বা, তোমরা যাদেরকে ভালোবেসেছো ওরাই যদি জান্নাতি হয় তোমাদের লাইন আর কাতারটা ওই জান্নাতি ওয়ালাদের সঙ্গে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আর একটু জোরে হবে না? শেষ করব, লম্বা নয়, শেষ করব। তার কারণ আমি ফের বলছি আজকের যে বিষয় নিয়ে নতুন নতুন আপডেট দেওয়াজ করতে আসতাম, কিন্তু আজকের এই জলসাটা আমার অনেকটা গুলিয়ে গেছিল। সেই আশা থেকে শুরু করে, বুঝলেন না, আশা থেকে শুরু করে অনেকটা গুলিয়ে গেছে। তার কারণ প্রতি জিনিসের একটা গতিবিধি থাকে, গতিবিধি থাকে, তাই না? গতিবিধি থাকে, গতিবিধিটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়। কারণ অনেক কারণ আছে। কেন? যতটুকু বলছি মুখস্থ করার আমির আসেনি, কখন কি বলছি আমাকে ভজিয়ে 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 বলে যেতে হচ্ছে। তবে সংক্ষেপে সময় একটা ছোট করে বলছি। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে বাবু? কোরআন লাগে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে গেলে কোরআন লাগে। মসজিদে আজান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিসের জন্য? আজানের জন্য, আজান দেওয়া হয় নামাজের জন্য না? আমি ব্যাখ্যা করছি, আপনারা শোনেন। আল্লাহু আকবার এতে নামাজের কথা লেখা নেই, আল্লাহ বড় এটাই বলা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতে নামাজের কথা লেখা নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে নামাজের কথা লেখা নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। তারপরে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কে লে আও, নামাজ কে লে আও। তাহলে হাইয়া আলাস সালাহ মানে নামাজের জন্য এসো। তাহলে নামাজের ডাক ডাকার আগে আল্লাহু আকবার আল্লাহকে মানতে হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে মানতে হয়েছে, তারপরে হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাক দিতে হয়েছে। নামাজের ডাক দেওয়ার আগে আল্লাহ আর রাসূলকে মানতে হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে আজান হয় কিসের জন্য? নামাজের জন্য। ওই আজানটা হাদিস শরীফে এসেছে, কোরআনের কোথাও নেই যে এই আজান দিয়ে তোমরা নামাজের জন্য ডাকবে। যে আজান দেওয়া হয় ওই আজানটা হলো আমার নবী পাকের হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে উঠেছেন প্রথম ডান পা না বাম পা?
ডান পা বাম, ডান পা দেওয়া ওটা কোরআন না, ওটা হাদিস। দোয়া পাঠ করেছেন আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতিক, ওটা নবী পাকের হাদিস। আপনি মসজিদে গিয়ে ইলা শাহমাতি উদুনাইহি 3 রাকাত 4 রাকাত 2 রাকাত নিয়াত করেছেন, ওটা নিয়াতটা কোরআন না, ওটা নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বেঁধেছেন, ওটা কোরআন নয়, নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধার পর আপনি সানা পড়ছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধার পরে এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফে 114টা সূরা আছে, 6666টি আয়াত আছে, 7টা মানজিল আছে, 848টা পৃষ্ঠার আছে, দুনিয়াবি 1200 3000 2500 টাকা দাম আছে। ওই কোরআন শরীফে কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। আমরা যে কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ পড়ি, ওটা হাদিস পড়ে তারপরে কোরআন পড়তে হয়। আগের বক্তব্য ছিল নবীকে মেনে আল্লাহকে মানতে হয়, এটাই তার লজিক্যাল। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ জের মিল্লাম খরজা বল্লাহ হে রাজির হির রহে যাওয়ার মিম খরজা রহমান উম রাজিন রাজা বরা হেয়াদের হে মিম জেরমি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबानी हाथ रहम वाला है। এটা পড়ে আলহামদু সূরা পড়বেন, ওটা আল্লাহর কোরআন। অন্য একটা সূরা পড়বেন আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, ওটা হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটাও হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, ওটাও হাদিস। বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন, ওটাও হাদিস। দোয়া সানা দোয়া মাসুরা পাঠ করবেন, ওটাও হাদিস। ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু কাবলাল কালাম, ওটাও হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, এটা কোরআনে নেই, এটাও নবী পাকের হাদিস। দোনো হাত মুহ পার ফিরলো, মুসাফা করলো, হাত তুলে মোনাজাত করা, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে। সারাটা জীবন শুনেছি, হিসাব যখন করেছি তখন আমরা বুঝতে পেরেছি নামাজ পড়তে গেলে কোরআন হাদিস দুটো লাগে, সব মিলিয়ে 10% হয়। তার ভিতরে দুটো সূরা 2% কোরআন আর 8% আমার নবী দিয়ে হাদিস হয়। বড় ইবাদত নামাজ এই কারণে হয়েছে, কোরআনের অপেক্ষায় আমার নবী বেশি আছে। নবী যেখানে আল্লাহর রহমত সবচাইতে বেশি বেশি থাকে, সেখানে বড় ইবাদত হওয়ার পিছনে আমার নবীর থাকার ভূমিকা। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটু সালাম পড়বো, রাজি আছেন তো? আমার কালকে যেতে হবে ওই কি গঙ্গাসাগর না কি বলে, এ বাবু গেছেন গঙ্গাসাগরে? গঙ্গাসাগর সেখানে যাব। সেখানে নাকি অনেক নাকি দল মতবাদ নাকি খুব ঠেলাঠেলি করতেছে। আর যেতে হবে, গিয়ে একটু খুব ভালো করে নারকেল আগে সোজা করে তোলা হতো না, এখন বটির মাথাটা আগে সেই নারকেল কোনির সেটিং থাকতো না, এখন কিচ্ছু নেই। আগে শুধু মোটর টেপে ধরে রাখবে আর চেঁচিয়ে থাকে, মাল আপনি করে দেবে। কথা বুঝতে পেরেছেন? এখন বিভিন্ন রকমের সেটিং তৈরি হয়েছে, বিভিন্ন সেটিং। একটু ভালো করে ওখানে ভালো করে সেটিং করে দিতে হবে। অনেকবার চেষ্টা করেছে দাওয়াত করার জন্য, আমি যাইনি, তবে ইনশাল্লাহ কালকের যাওয়ার চেষ্টা আছে। তবে সকাল যেতে গেলে আমার 9টা বার হতে হবে। দেখে বাড়ি যাবো কখন, ঘুমাবো কখন, আর রেডি হব কখন, আর ওখান থেকে 6 ঘন্টা গাড়ি চালিয়ে এসে নদীর কোলে নামখানা কাক দিবে যাবো কখন। ওখান থেকে সাগরে যেতে হবে, সাগরে যাব। কেন সাগরের অত বড় নদী তো লিসের টাকা অনেকদিন লো হয় না। কথা দিয়েছে, হ্যাঁ যাওয়া যেতে একবার হবে, সাগরে যেতে হবে। তার কারণ আজকের রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। তৎকালীন সময় দাদা হুজুর, বশির আল্লামা হুজুর, আরো আলেম ওলামা মুরিদরা কত কষ্ট করে না গিয়েছিল, ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহ আমাদের সকলকে হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদার উপরে মাসলাকের উপরে থাকার আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা। আমি কোনো কথা কি অসামাজিক কথা বলেছি বাবু? আমি একটু মশলা মশাইল বলি, কিছুটা বলেছি এই দিকে, কিছুটা বলেছি ওই দিকে। তবে ভোট নিয়ে লাফালাফি করবেন না প্লিজ, আমি ক্ষমা চাইছি। যাকে পারেন তাকে দেন, কোনো চেষ্টা নেই, কোনো অপচেষ্টা নেই। তবে অশান্তি করবেন না, মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। তবে আমি একটা কথা বারবার বলি, রয় থেকে সবচাইতে রাজহাঁস কোনটা? ওই রাজহাঁস বলে না, সবচাইতে বড় হাঁস কোনটা? আপনাদের রাজহাঁস আছে তো? রাজহাঁস খুব কম পাওয়া যায়, তাই না? হ্যাঁ, রাজহাঁস সবচাইতে বড় হাঁস হলো রাজহাঁস, সেটা হলো র থেকে। আর ভালো ঘর হলে তাকে বলা হয় রাজভবন, বলে না? রাজভবন, সেটাও র থেকে। ভালো রাস্তা হলে রাজপথ, সেটাও রাজপথ মানে র থেকে। ভালো পোশাক হলে রাজপোশাক বলে না, এটাও র থেকে। ভালো খাদ্য খেলে রাজভোগ বলে তো,
সেটাও র থেকে। আর যারা যারা ঘর বানানো কাজ করে ইট সিমেন্ট দিয়ে ওদেরকে কি মিস্ত্রি বলে? ওটাও র থেকে তো নাকি? র থেকে। আর তালি রয় থেকে রাজহাঁস, রয় থেকে রাজপোশাক, রয় থেকে রাজপথ, রয় থেকে রাজখানা, রয় থেকে রাজপ্রসাদ, রয় থেকে রাজমিস্ত্রি, আর রয় থেকে রাজনীতি। 6 লাখ টাকা নিয়ে না গেলে 6 কোটি টাকার মালিক হবে।